গোলাপ শুভেচ্ছা। অ্যাকশন অ্যাকশন। নির্বাচনের পরিবেশ অত্যন্ত খারাপ। আমরা আশঙ্কা করছি যে আমরা অনেক খারাপ নির্বাচন দেখেছি। আমার বিশ্বাস এবার আমাদের দেখতে হবে হয় এর চেয়েও খারাপ অথবা ওদের সমকক্ষ। ভালো নির্বাচনের কোনো সম্ভাবনা এখন পর্যন্ত আমার চোখে পড়ছে না। আমরা বৈষম্যের শিকার হচ্ছি। আমাদের 3 জন সংসদ সদস্য প্রার্থী তারা জেলে আছে এবং তাদেরকে সম্পূর্ণ মিথ্যাভাবে মানে মামলা ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাদের এগেনস্টে কোনো এনকোয়ারি হয় নাই, তাদের এগেনস্টে কোনো চার্জশিট হয়নি। তবুও তাদেরকে যখনই একটা জামিন দেওয়া হয় সঙ্গে সঙ্গে আরেকটা মামলা দিয়ে তাদেরকে শোন অ্যারেস্ট দেখিয়ে জেলখানা থেকে আটক করে রাখা হয়। দুজনকে প্রায় 14 থেকে 15 মাস এরা এই অবস্থা আছে। আমরা বলেছিলাম এরা নির্বাচন করবে জেলের ভিতর থেকে, আপনারা এদেরকে রিলিজ করার ব্যবস্থা করেন। সর্বস্তরে আমরা আবেদন জানিয়েছিলাম যে তাদের কোনো অপরাধ নাই, তাদেরকে চার্জশিট হয়নি। আরেকজনকে কিছুদিন আগে ধরা হয়েছে, সেখানেও শুনলাম যে তার প্রতিদ্বন্দ্বী একজন ওই একটা মার্ডার ওই জুলাই হত্যা মামলার সঙ্গে ঢুকিয়ে দিয়েছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এগুলোর বিষয়ে আমাদের বক্তব্য হলো জাতীয় পার্টি একমাত্র রাজনৈতিক দল বাংলাদেশের মধ্যে যে জুলাই আন্দোলনে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, সক্রিয়ভাবে সমর্থন দিয়েছে। আর অনেক দল ভিতরে ভিতরে দিয়েছে, অনেক কথা বলেছে, হয়তো বেশি দিয়েছে আমাদের, কিন্তু সক্রিয় সামনাসামনি প্রকাশ্যভাবে ঘোষণা দিয়ে পার্টির ফোরামে নিয়ে রেজলিউশন নিয়ে আমরা এখানে ঘোষণা দিয়ে এই জুলাই আন্দোলনকে সমর্থন দিই। সেখানে জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত করে আমাদের ক্যান্ডিডেটকে বন্ধ করে রাখা হয়েছে। তারপরে আমরা যখন এটা কথা বললাম, আমরা আনঅফিসিয়াল জায়গায় অনেক জায়গাতে শুনতে পারলাম যে এই সব হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে আর জামিন দেওয়া হবে না। এটা সত্য মিথ্যা আমরা জানি না, যেটা শোনা কথা বলছে আর কি। এটা হলে আমি মনে করি সেটা শুধু ন্যায় বিচারের পরিপন্থী না, স্বাধীন বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ। এটা যদি কেউ করে থাকেন এটা অন্যায়, আমরা এর প্রতিবাদ করি। আর সেকেন্ড হলো আমাদের প্রচুর আমাদের ক্যান্ডিডেট আছে, আমি সহ, যাদের এগেন্সে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দিয়ে রাখা হচ্ছে এই জুলাই আন্দোলন ইতিহাসে। এবং সেই মামলাগুলোতে কোনো চার্জশিট হয়নি, কোনো রকম কোনো ইনকোয়ারি হয়নি। তারপরেও অনেক জায়গায় আমাদের ক্যান্ডিডেটদেরকে ধমক দেওয়া হচ্ছে বিভিন্নভাবে। তাদের প্রতিদ্বন্দ্বী যারা আছেন তারা বিভিন্নভাবে লোক পাঠাচ্ছেন যে আপনারা আসলে আপনাদেরকে অ্যারেস্ট করাবে। পুলিশের মাধ্যমে অনেককে ধমক দেওয়া হয়েছে। পুলিশ বলছে স্যার আপনার নামে তো কেস আছে, এখন ইলেকশন করতে আসলে তো আমাকে অ্যারেস্ট করতে বললে অ্যারেস্ট করতে হবে। এখন তারা দিশাহারা। তো আমরা এগুলো জানানোর জন্য চেষ্টা করছি। আমরা ইলেকশন কমিশনের কাছে যোগাযোগ করার চেষ্টা করছি। কার কাছে জানাবো? ইলেকশন কমিশন আমাদেরকে কোনো সময় দিচ্ছেন না কথা বলার জন্য। ইলেকশন কমিশনের সবার সঙ্গে দিনে 2 বার করে বসতেন, কিন্তু আমরা দীর্ঘদিন থেকে কথা বলার পরও তাদের সঙ্গে আমরা কোনো যোগাযোগ করতে পারিনি, তারা আমাদেরকে কোনো সময় দিচ্ছে না। তো এইরকম প্রতিকূল অবস্থার মধ্যে আমরা ইলেকশনে প্রতিযোগিতা করছি। তার মধ্যে নমিনেশন আমরা দিয়েছি প্রচুর মানুষকে আমাদের, এবং তারা চেষ্টা করবে লাস্ট পর্যন্ত থাকার জন্য। এখন এখানেও একটা সমস্যা দেখা দিয়েছে যে ইলেকশনের জন্য যে ফর্মটা তৈরি করা হয়েছে, আমি যেহেতু এর আগে 5টা নির্বাচন করেছি, কোনো সময় 2-3টা আসনে একসঙ্গে করেছি, অনেক ফর্ম ফিল আপ করার অভিজ্ঞতা আমাদের আছে। আমার কাছে মনে হচ্ছে এর চেয়ে জটিল ফর্ম আর বাংলাদেশে কোনো সময় ছিল না। এবং এই ফর্মের মাধ্যমে এমন কতগুলো বিষয় জানতে চাওয়া হয়েছে যেগুলো দিতে গেলে প্রচুর মানুষ যারা এগুলোতে নতুন বা অত অভিজ্ঞ নয় তারা ভুল করবেন। আমাদের সন্দেহ, আশঙ্কা যে আমাদেরকে নির্বাচন থেকে বাদ দেওয়ার যে একটা প্রসেস চলছে বেআইনিভাবে, এটাকে আইনসঙ্গত করার জন্য আমাদের প্রচুর ক্যান্ডিডেটকে হয়তো নির্বাচন থেকে অযোগ্য ঘোষণা করা হবে, যাতে করে আমাদের এই যে আমাদের একটা শক্তি যে দাঁড়িয়ে আছে, এটা যদি এটা আমাদের আশঙ্কা, এটা আমরা বলবো না সত্য, সেটা আমি আশঙ্কা জানিয়ে রাখলাম। কাজেই আমরা নির্বাচনে সঠিক যেটাকে বলা হয় লেভেল প্লেইং ফিল্ড সেটা পাচ্ছি না, এবং বিভিন্নভাবে এখনও হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। তারপরেও আমরা চ্যালেঞ্জ হিসেবে এটা নিয়েছি এই জন্যই যে আমাদের অন্যায়ভাবে আমাদের উপরে অনেক কিছু দোষারোপ করা হচ্ছে, চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং অন্যায়ভাবে আমাদেরকে আমাদের অধিকার থেকে বঞ্চিত করাচ্ছে। আমরা এর প্রতিবাদে সর্বক্ষণভাবে আমরা শেষ পর্যন্ত এই নির্বাচনে থাকার চেষ্টা করব, এবং প্রতিটি মুহূর্তে আমাদের উপর যে অবিচার হচ্ছে সেগুলো আমরা জনগণের সামনে তুলে ধরব। আমরা বিশ্বাস করি জনগণের শক্তি সবচেয়ে বড় শক্তি, এবং এর মাধ্যমে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো। জনগণ জানবে, দেশবাসী জানবে তারা কি নির্বাচন করছে, কেন করছে, কীভাবে করছে, এবং এটা আমরা দেশে এবং বিদেশে এটা আমরা প্রচার করব যদি তারা করে থাকেন আমাদের। এখন পর্যন্ত আমাদের বিষয়ে তারা
বিমাতা সুলভ আচরণ করছেন, বৈষম্যের শিকার হচ্ছি, আমরা বিভিন্নভাবে হ্যারাস্ট হচ্ছি এবং তার জন্য আমরা কার কাছে যাব, কোথায় যাব, এটার কোনো ঠিকানা পাওয়া যাচ্ছে না। স্যার, আমরা একটা গুঞ্জন শুনছি বিভিন্নভাবে যে জাতীয় পার্টি এবং বিএনপি ঐক্য জোটে যাচ্ছে, জোটে যাবেন কিনা এই বিষয়টা একটু ক্লিয়ার করুন। আমরা কালকে নমিনেশন পেপার সাবমিট করছি, আমরা যতটুকু পারছি করছি, তারাও করছি। এখন একবার নমিনেশন হয়ে গেলে ওইভাবে সরাসরি কোনো জোট করার সুযোগ থাকবে না। হয়তো আমরা আন্ডারস্ট্যান্ডিং করতে পারি, সেটা এখনও ঠিক হয়নি, যেহেতু ওনাদের সঙ্গে আমার কোনো আলাপ আলোচনা হয়নি। ওনারা যদি কোনো জায়গায় বলেন যে এই জায়গায় আপনাদের ক্যান্ডিডেট উইক আছে, আপনারা আমাদের সাপোর্ট দেন, আমাদের কোনো জায়গায় যদি তারা বলে করে আমাদের কিছু ভোট দিলে আপনার ক্যান্ডিডেট পাস করবে, আমরা এই ধরনের আলাপ আলোচনা করতে পারি যদি ওনারা চান এবং আমরা যদি সুটেবল মনে করি। স্যার, নির্বাচনের যদি লেভেল প্লেইং ফিল্ড হয় তাহলে উত্তরাঞ্চলে জাতীয় পার্টির দুর্গের এই 33টি আসন নিয়ে কি সম্ভাবনা আপনাদের আমি পার্টির পক্ষে? খুবই সম্ভাবনা দেখছি, কারণ এইবার মাত্র আমি মনে করি দীর্ঘদিন পরে জাতীয় পার্টি একটা গণমুখী নিজস্ব রাজনীতি নিয়ে দাঁড়িয়েছে, যেটা আনপ্যারালাল। বাংলাদেশে এখন এই পর্যায়ে কোনো লোক সত্য কথা বলছেন না, মানে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা যা চোখে পড়ছে তারা সেইভাবে প্রকাশ করছেন না, বিভিন্নভাবে তাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, ভয়ভীতি দেখানো হচ্ছে, বাড়িঘর ভেঙে ফেলা হচ্ছে, ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করে দেওয়া হচ্ছে। তারা কি একটা লেভেল দিয়ে দিচ্ছে যে এরা দোষর, আর কিছু লাগবে না, তাকে যা ইচ্ছা তা করতে হবে। এই জন্য যে মানুষের প্যানিকড হয়ে রয়েছে, এই মানুষের কণ্ঠস্বর হিসেবে জাতীয় পার্টি সাহস করে দাঁড়িয়েছে। যতবার জাতীয় পার্টি আঘাত এসেছে, যেখানে আঘাত এসেছে সেখানে আমরা গিয়ে আবার দাঁড়িয়েছি, আমরা কোনোখানে মাথা নত করি নাই। কাজে জনগণের পক্ষে কথা বলার জন্য আমরা আছি এবং জনগণ আমাদেরকে রক্ষা করবে, এই মূল মন্ত্রে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। স্যার, মাঠে একটা বিষয় জাতীয় পার্টির নামে ছড়াই দেওয়া হচ্ছে যে জাতীয় পার্টির মাধ্যমে আবার আওয়ামী লীগ পুনর্বাসিত হবে এবং সেটি ভিতরে ভিতরে জাতীয় পার্টির পরিকল্পনা করছে। যেহেতু নির্যাতনের মাত্রা সবচেয়ে বেশি হচ্ছে আওয়ামী লীগের উপর, কাজে আওয়ামী লীগের একটা নির্যাতিত একটা অবস্থানে আছে, আমরা নির্যাতিতের পক্ষে কথা বলছি, কাজে তারা আমাদেরকে সমর্থন করতে পারে। এটা রিহ্যাবিলিটেশনের ব্যাপার নয়। আওয়ামী লীগের মানুষরা মানুষ, আওয়ামী লীগ সংগঠন হতে পারে, সংগঠনের তারা মেম্বার হতে পারে, কালকে তারা সংগঠনে নাও থাকতে পারে, কিন্তু তারা দেশের মালিক, তারা দেশের মানুষ, দেশের ভোটার, তারা কোনো না কোনো ক্ষেত্রে যাবেই যদি ভোট দিতে আসে। এখন জামাত চেষ্টা করছে এবং প্রকাশ্যভাবে চেষ্টা করছে যে আওয়ামী লীগের ভোট তাদের কাছে আসুক, আমি যেটা বিভিন্ন জায়গাতে পাচ্ছি। বিএনপি চেষ্টা করছে যে তাদের কাছে আওয়ামী লীগের ভোট আসুক, তারা বিভিন্নভাবে আওয়ামী লীগের পক্ষে কথা বলছে, সেখানে এটাকে কোনো অপকম্য ধরা হচ্ছে না বা তাদেরকে নিন্দা করা হচ্ছে না। জাতীয় পার্টি যখন বলছে যে আমরা তো কিছু বলি নাই, মানে আশঙ্কা করছে ওনারা আমাদের প্রতিযোগিতা যে বড় ধরনের একটা ভোট ব্যাংক আছে আওয়ামী লীগের, যেটা যদি আওয়ামী লীগ ভোটে না আসতে পারে হয়তো জাতীয় পার্টিকে দেবে। এটা অপরাধ কেন হবে? তাদের অধিকার নাই ভোট দেওয়ার? তাদের অধিকার নাই যাকে ইচ্ছা তাকে চুজ করার? তারা রিহেবিলেট হবে কেন? তারা কি এই দেশের থেকে তাদেরকে বাতিল করে দেওয়া হয়েছে? তারা তো দেশের মানুষ। আজকে আওয়ামী লীগ আছে, কালকে আরেক দলে থাকবে, তারপরের দিন তারা রাজনীতি ছেড়ে দেবে অথবা অন্য কিছু করবে। কাজে রিহেবিলিটেশনের প্রশ্ন কেন আসছে? আর আওয়ামী লীগের নেতৃত্ব যারা করেছে, আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মী ভাই যারা এখন অসহায়, তাদের উপরে খালি দোষর চাপিয়ে দিয়ে যেভাবে অত্যাচার করা হচ্ছে, তাদেরকে কোনো মামলা ছাড়া, কোনো দোষ ছাড়া তাদেরকে পথে ঘাটে দেখে যেখানে অ্যারেস্ট করা হচ্ছে, এটা তো মানবাধিকারের গুরুতর লঙ্ঘন। এটা করা হচ্ছে, কাজে এখন এগুলো কেউ বলছেন না। এখন আমরা যখন বলি আমাদেরকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, কিন্তু এরা এই লোকগুলো কথা পক্ষে যখন কথা বলেছি, ও যদি ভোট সেন্টারে যায় আমার প্রতি তার একটা সফট কর্নার থাকবে না? তো স্বাভাবিক। আমি সেটার জন্য করছি তা নয়, আমি মানুষের জন্য করছি, নির্যাতিত মানুষের জন্য আমরা রাজনীতি করছি, সেটাই আমরা তুলে ধরেছি। বাংলাদেশে আমি বললাম এই মুহূর্তে জাতীয় পার্টি মজলুম মানুষের কণ্ঠস্বর, এই মুহূর্তে জাতীয় পার্টি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য একটি রাজনৈতিক দল, যারা জনগণের পক্ষে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। কেন জনগণ আমাদের দিকে দেখবে না? ইনশাল্লাহ জনগণের শক্তিতেই আমরা বেঁচে থাকবো। সরকার আর কমিশনের কার্যক্রম নিয়ে যেহেতু জাতীয় পার্টির সংখ্যায় এখনো কাজ করবে, তাহলে শেষ পর্যন্ত কি জাতীয় পার্টি নির্বাচনের মাঠে থাকবে? এটা ভবিষ্যতের বিষয়। আমরা যদি মাঠে যাওয়ার পরে যদি আমাদের ক্যান্ডিডেটকে গুলি করে মেরে ফেলা হয়, আমাদেরকে যদি এরকম কোনো পজিশনে করা হয়, তখন আমাদেরকে চিন্তা করতে হবে। তাদের না হলে আমরা শেষ পর্যন্ত থাকবো এবং যতগুলো ওনারা করতে চাচ্ছেন একতরফা নিজস্ব সাজানো নাটক, সেই নির্বাচন প্রতিটি কথা আমরা বিশ্ববাসীর কাছে তুলে ধরবো যে আমরা করতে পারছি না, কিন্তু আমরা দেখছি এটা ঘটা হচ্ছে, এবং তাদের নির্বাচন নিয়ে বাহাদুরি করা
আমরা শেষ করে দেবো। স্যার আরেকটা প্রশ্ন, নির্বাচনের যেদিন মনোনয়ন হচ্ছে যে প্রতিটি আসনের নিরাপত্তা কেমন দেখছেন আপনাদের জাতীয় পার্টির প্রার্থীদেরকে, আর এই বিষয়টি কি বলবেন? কোনো নিরাপত্তা নাই আমাদের জাতীয় পার্টির প্রার্থীদেরকে, যারা অনেকে এখন এলাকায় যেতে সাহস করছেন না, অনেকে মনে করছেন যে যাওয়ার পরবর্তীতে তাদেরকে অ্যারেস্ট করা হবে, পুলিশ হ্যারাসমেন্ট করবে, প্রতিদ্বন্দ্বীরা এসে তাদের বাড়ি ঘরে অ্যাটাক করবে, তারা মনে করছেন কোনো নিরাপত্তা নেই। কিন্তু এই কথাগুলো আমরা বলবার জন্য কাউকে খুঁজে পাচ্ছি না, কেউ আমাদের সঙ্গে কথা বলছেন না। নির্বাচন কমিশন বড় বড় কথা বলছেন, তারা নিউট্রাল 11 অন্তর্বর্তীকালীন সরকার বলছেন পৃথিবীর মধ্যে একটা কি জন্য আশ্চর্যজনক একটা বিরাট কিছু করে ফেলবেন নির্বাচনে। এইরকম নির্বাচন নেই, কোনো সময় কেউ দেখেনি। এইরকম নির্বাচন কোনো সময় কেউ দেখে নেই, এটা হয়তো ঠিক বলেছেন, কিন্তু এরকম খারাপ নির্বাচন কেউ দেখেনি, এটাই হতে যাচ্ছে। স্যার জাতীয় পার্টি যদি লেভেল প্লেইং ফিল্ড পায় তাহলে কি তারা বিরোধী দল হতে পারবে? এটা তো আল্লাহ বলতে পারবে, কে কত ভোট পাবে এটা তো আমি বলতে পারবো না। আমি সবসময় আশা করব আমরা ক্ষমতায় যাব, মানুষের রাজনীতি করে মানুষের ক্ষমতা যাওয়ার জন্য। ক্ষমতায় গেলে আমি জনগণের সেবা করতে পারবো। আমি জনগণের কাছে চাইবো যে আমি ক্ষমতায় যেতে চাই, আপনারা আমাকে সাহায্য করুন, আপনাদের জন্য আমি কাজ করছি, করবো। মানুষ যদি বিশ্বাস করে আমাকে, আমি বিরোধী দল হওয়ার জন্য কেন আমি কম্পিটিশনে যাব? আমি জিতবার জন্য রেসে যাব। আমি তো হারবার জন্য বা সেকেন্ড হওয়ার জন্য যাব না, ফার্স্ট হওয়ার জন্য যাবো। একটা লাস্ট প্রশ্ন, আমাদের যে সম্প্রতি আমরা দেখেছি আপনারা ক্ষণে ক্ষণে কেন সিদ্ধান্ত শেষ করতে যে কিছুই বুঝলাম না তো।